দুবাই বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া বিল্ডিং, বিলাসবহুল গাড়ি, বিশাল শপিং মল আর জলমলে শহর। কিন্তু এই আধুনিক শহর থেকে একটু দূরে গেলেই যে সম্পূর্ণ অন্য এক দুবাই দেখতে পাবেন, সেটা হয়তো অনেকেই জানেন না। আমি যখন শেষবার দুবাই গিয়েছিলাম, তখন এমনই এক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়েছিল, যার নাম দুবাই ডেজার্ট সাফারি। বিকেলের দিকে আমাদের শহর থেকে একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল মরুভূমির দিকে। শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো ধীরে ধীরে পিছনে চলে গেল, আর সামনে শুধু বালি আর বালি। এরপর শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। গাড়ির চাকা যখন বালুর উঁচু পাহাড় বেয়ে উপরে উঠছিল, মনে হচ্ছিল এই বুঝি গাড়িটা উঠতে যাবে, আবার মুহূর্তের মধ্যে সেই বালুর পাহাড় থেকে নিচে নামা। এই পুরো অভিজ্ঞতাটাকেই বলা হয় দুনে ব্যাশিং। একজন অভিজ্ঞ ড্রাইভার ল্যান্ড ক্রুজারটাকে কখনো পাহাড়ের চূড়ায় তুলছেন, আবার কখনো ডাল বেয়ে নামিয়ে দিচ্ছেন। সত্যি বলতে এটা শুধু গাড়িতে চড়া নয়, একেবারে রোলার কোস্টারের মতো এক অনুভূতি। কিছুক্ষণ পর আমরা মরুভূমির একটি উঁচু জায়গায় থামলাম। চারদিকে তখন শুধু সোনালি বালু আর অসাধারণ সূর্যাস্ত। দুবাইয়ের এত আধুনিকতার মাঝে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, কয়েকশো বছর আগে এই অঞ্চলের মানুষদের জীবন কেমন ছিল। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো একটি ঐতিহ্যবাহী ডেজার্ট ক্যাম্পে। সেখানে ছিল আরবীয় পরিবেশের ছোঁয়া, কোথাও অ্যারাবিক কফি, কোথাও হেনা পেইন্টিং, কোথাও ক্যামেল রাইডিং এবং কোথাও সানবোর্ডিং এর ব্যবস্থা। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর শুরু হলো রাতের আসল আয়োজন। একদিকে বিশাল বারবিকিউ বাফেট ডিনার, আর অন্যদিকে মঞ্চে একের পর এক ট্রেডিশনাল পারফরমেন্স। শুরুতেই দেখলাম তানোরা ড্যান্স, এরপরে ছিল বেলে ড্যান্স, যেখানে শিল্পী ঘুরতে ঘুরতে এক অসাধারণ পারফরমেন্স করেছিলেন। তানোরা ড্যান্সের একটা অংশ ছিল খুবই চমৎকার। সব লাইট অফ হয়ে গিয়েছিল, শুধু লাইট জ্বলছিল ড্যান্সারের পোশাকে যে পোর্টেবল লাইট ছিল সেগুলো, এবং সেটি একটি অসাধারণ দৃশ্যের অবতারণা করেছে। শেষ অংশে ছিল ফায়ার শো, যেটা পুরো পরিবেশটাকেই আরো রোমাঞ্চকর করে তুলেছিল। চারপাশে মরুভূমি, মাথার উপর অসংখ্য তারা, সামনে আরবীয় খাবার আর ঐতিহ্যবাহী নাচ গান। পুরো ব্যাপারটাই যেন এক সিনেমার দৃশ্য। সবচেয়ে ভালো লেগেছিল একটা বিষয়, দুবাইকে আমরা সাধারণত আধুনিকতা আর বিলাসিতার শহর হিসেবে দেখি, কিন্তু ডেজার্ট সাফারি আপনাকে দুবাইয়ের আরেকটা দিক দেখাবে, যেখানে এখনো মরুভূমি, আরবীয় সংস্কৃতি এবং বেদুইন ঐতিহ্যের একটি সুন্দর ছোঁয়া রয়েছে। তাই নেক্সট কখনো যদি দুবাই ঘুরতে যান, তাহলে শহরের বাইরে বালুর রাজ্যের দুবাইকে নতুন করে আবিষ্কার করে আসবেন। ধন্যবাদ।